দেশের রাজনীতিতে এক ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। এরপর একে একে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা। তাদের মধ্যেই একজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বর্তমানে ভারতের কলকাতায় তার শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়েছে নানা খবর অনুযায়ী তিনি গুরুতর অসুস্থ। একসময় তাকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। পরবর্তীতে নিরাপত্তা ও পারিবারিক সিদ্ধান্তে কলকাতার একটি গোপন বাড়িতে চিকিৎসার ব্যবস্থা করা হয়। সাধারণত কেউ অসুস্থ হলে মানুষ দোয়া করে। আমরা দেখেছি ওসমান হাদি, বেগম খালেদা জিয়া এদের অসুস্থতার সময় দেশ জুড়ে মানুষ দোয়া করেছে। কিন্তু ওবায়দুল কাদেরের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে ভিন্ন প্রতিক্রিয়া। অনেকে দোয়ার বদলে ক্ষোভ প্রকাশ করছেন। কেউ বলছেন এটা তার জীবনের কর্মফলের ফল, কেউ আবার বলছেন এটা দুনিয়াতেই শাস্তি। কলকাতার রাজারহাট নিউ টাউনের কাছাকাছি একটি বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাকে। ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় ভঙ্গুর শরীর, ক্লান্ত মুখ, নিঃশেষ প্রায় এক মানুষ। এই মানুষটিকেই একসময় দেখা গেছে ক্ষমতার দম্ভে কথা বলতে, মানুষকে তুচ্ছ করতে, বিরোধীদের কটূক্তি করতে। একসময় যিনি ছিলেন ক্ষমতা, অর্থ আর প্রভাবের শীর্ষে, আজ তিনি নিঃসঙ্গ, অসহায়, অসুস্থ। ইসলামী শিক্ষা ও নৈতিক দৃষ্টিকোণ থেকে বলা হয় কিছু পাপ আছে যার শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের আগেই দুনিয়াতে দেখিয়ে দেন, যাতে অন্যরা শিক্ষা নিতে পারে। জুলুম, অত্যাচার, অহংকার, মিথ্যা আর প্রতারণা এসব আল্লাহের কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জুলুম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল। ক্ষমতায় থাকার সময় তিনি নিজেকে সবকিছুর ঊর্ধ্বে মনে করতেন। ভাবতেন কেউ দেখছে না, কেউ বিচার করবে না। কিন্তু সময় বদলায়, ক্ষমতা ক্ষণস্থায়ী। আজ তার সম্মান মাটিতে। প্রিয়জনেরা মুখ ফিরিয়ে নিয়েছে, একাকিত্ব তাকে ঘিরে ধরেছে। এমন অবস্থাকে অনেকেই বলছেন দুনিয়ার শাস্তি। এবার আসি ওবায়দুল কাদেরের সবচেয়ে আলোচিত অধ্যায়ে, সড়ক ও জনপদ বিভাগ। আওয়ামী লীগের প্রায় ১৫ বছরের শাসনামলে ১২ বছরই তিনি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সরকারি ভাষায় বলা হয়েছে এই সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণা বলছে ভিন্ন কথা। তাদের তথ্য অনুযায়ী এই খাতে প্রায় ২৯,০০০ কোটি থেকে ৫০,০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রকল্পগুলো বিশ্লেষণ করে এই তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয় প্রকল্প ব্যয়ের ২৩ থেকে ৪০% পর্যন্ত গেছে দুর্নীতিতে। ঠিকাদার, নেতা ও কর্মকর্তাদের যোগসাজশে ঘুষ, কমিশন আর চাঁদাবাদি ছিল নিয়মিত ঘটনা। ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান মোট ব্যয়ের প্রায় ৭২% কাজ পেয়েছে। অভিযোগ আছে এই ঠিকাদারদের সঙ্গে রাজনৈতিক প্রভাবশালীদের সরাসরি সম্পর্ক ছিল। একটি প্রকল্পে ৭৪ লাখ টাকা বরাদ্দ ছিল বৃক্ষরোপণের জন্য, কিন্তু মাঠে গিয়ে একটিও গাছ পাওয়া যায়নি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশে ৪ লেনের মহাসড়ক নির্মাণ ব্যয় ভারতের তুলনায় প্রায় ৯ গুণ বেশি এবং ইউরোপের দ্বিগুণ। এত কিছুর পরও দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ সেই ওবায়দুল কাদের ক্ষমতাহীন, অসুস্থ, নিঃসঙ্গ। তার এই অবস্থা অনেককে ভাবাচ্ছে। প্রশ্ন একটাই, এটা কি শুধুই অসুস্থতা নাকি কর্মফলের প্রতিফলন? ক্ষমতা চিরস্থায়ী নয়, জুলুম করে কেউ পার পায় না। ইতিহাস বারবার সেটা প্রমাণ করেছে। সুপ্রিয় দর্শক, আপনার মতে ওবায়দুল কাদেরের এই অবস্থা কি দুনিয়াতেই শাস্তি? কমেন্টে ইয়েস বা নো লিখে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।